হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওটিতে দেখব আমরা সিনোনিমস। অলরেডি আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছি ১ নাম্বার। তবে এটা আমাদের যেটা হবে নাম্বার 2 ভিডিও, যেখানে আমরা কন্টিনিউ সিরিজ চালাচ্ছি সিনোনিমসের, যেগুলো ইম্পর্টেন্ট আছে এসএসসি, সিজিএল, এমটিএস, জিডি সব কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে। আর এটা সিরিজ আমরা কন্টিনিউ চালাবো, ঠিক আছে? তো তোমরা থাকবে, কন্টিনিউ যদি থাকো তো অবশ্যই তোমরা লাভ পাবে, একদম ডাইরেক্টলি কোশ্চেন তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা যেটা আছে এটা হচ্ছে 2, নাম্বার 2, ঠিক আছে? পার্ট 2 ভিডিও চলবে এটা সিনোনিমসের, কারণ পার্ট 1 অলরেডি আমি বানাই দিয়েছি। যারা দেখেনি দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেন আমরা অলরেডি দেখে নিয়েছি, তো আমাদেরকে ডাইরেক্ট 10 কোশ্চেন নাম্বার থেকে শুরু করতে হবে, 11 থেকে। আচ্ছা, তো চলো শুরু করা যাক। ফার্স্ট যেটা আছে 11 নাম্বারে, ইফ উই ওয়ান্ট টু প্রোগ্রেস উই মাস্ট সামটাইমস ইমপ্রেস। এখানে আমাদের যে ব্র্যাকেটে যেটা দেওয়া আছে মিউটেড, ঠিক আছে? তো আমাকে মিউটেটের যে সিনোনিম সেটা আমাকে এখানে বলতে হবে, ঠিক আছে? তো ইফ ইউ ওয়ান্ট টু প্রোগ্রেস উই মাস্ট সামটাইমস এমব্রেস, মানে আমাদের মধ্যে চেঞ্জেস আনতে হবে। মিউটেড মিন্স এখানে কিন্তু, আচ্ছা, মিউটেড মানে যদি আমরা বলি সেটা মানে কিন্তু পরিবর্তন, পরিবর্তন হওয়া আমরা বলতে পারি, ঠিক আছে? পরিবর্তন, পরিবর্তন। তো মিউটেড মানে কি হয়ে যাবে? পরিবর্তন, ঠিক আছে? তো মিউটেটের যদি সিনোনিম কতগুলো আমরা দেখি কিরকম হতে পারে। মিউটেড, নাম্বার 1 মিউটেটেড তো আমরা বলতে পারি যেটা হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ঠিক আছে? ট্রান্সফর্ম বলতে পারি। মডিফাই হতে পারে, মডিফাই, মডিফাই হয়ে যেতে পারে। তারপরে এদিকে যদি বলি মডিফাইয়ের পরে ইভলভ, ইভলভ একটা ভালো ওয়ার্ড আছে, ইভলভ, ইভলভ। তাহলে মিউটেড মানে কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তো সিনোনিম কতগুলো যদি দেখি মিউটেটের, ট্রান্সফর্ম, মডিফাই, ইভলভ, এগুলো হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে চেঞ্জেস, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, রেপ্লিকেট, রেপ্লিকেট যদি মানে দেখি, সেটা রেপ্লিকেট মানে হচ্ছে প্রতিলিপি তৈরি করা, ঠিক আছে? প্রতিলিপি তৈরি করা, প্রতিলিপি তৈরি করা, বা এটার আমি যদি একটা বলি সেটা হচ্ছে ডুপ্লিকেট করা, কপি করা। ডুপ্লিকেট, রেপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট, ডুপ্লিকেট বা কপি, ঠিক আছে? কপি হয়ে যাবে এখানে। আচ্ছা, তারপরে বি নাম্বার অপশনে যদি দেখি ইমিটেট, ইমিটেট মানে কি হতে পারে? ইমিটেট, ঠিক আছে? ইমিটেট, ইমিটেট মানে হয়ে যাবে এখানে অনুকরণ করা, অনুকরণ করা, অনুকরণ করা। ইমিটেট মানে হয়ে যাবে অনুকরণ করা, বা ইমিক বলতে গেলে মিমিক্রি যে করে, ঠিক আছে? মিমিক, মিমিক, মিমিক হয়ে যাবে এখানে, বা এমিউলেট হতে পারে, মিমিক, ঠিক আছে? আমাদের এটা মনে রাখতে হবে। আর ইনসাইজ, ইনসাইজ মানে কিন্তু হয় খোদাই করা, ঠিক আছে? আচ্ছা, ইনসাইজ মানে যদি আমরা দেখি খোদাই করা, খোদাই করা। ইনসাইজ মানে হয়ে যাবে খোদাই করা। তো এখানে ইনসাইজ মানে হয়ে যাবে খোদাই করা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে মিউটেটের যে অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে চেঞ্জ, ঠিক আছে? পরের প্রশ্নতে আমরা আসি। আচ্ছা, ভিজিটিং আ বুক ফেয়ার অলওয়েজ ফিলস মাই হার্ট, কি হয়ে যাবে? ভিজিটেড, ভিজিটিং আ বুক ফেয়ার অলওয়েজ ফিলস মাই হার্ট উইথ এ গ্রেট স্যাটিসফ্যাকশন। মানে যখনই ভিজিট করে কোনো বুক ফেয়ারের মধ্যে, তো একদম আমার মন থেকে, হার্ট থেকে কি হয়? স্যাটিসফ্যাকশন হয়ে যায়, স্যাটিসফ্যাকশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে এখানে বুঝতে হবে স্যাটিসফ্যাকশন এর মানেটা হয়ে গেল কি? সন্তুষ্টি। স্যাটিসফ্যাকশন পাওয়া মানে কি? সন্তুষ্টি, তাই না? সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন মানে হয়ে যাবে সন্তুষ্টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সন্তুষ্টি হয়ে যাবে। তো স্যাটিসফ্যাকশনে যদি আমি আরো সিনোনিম দেখি, বা সন্তুষ্টি যেটাকে আমরা প্লেজার, প্লেজারে বলতে পারি প্লেজার,
ঠিক আছে, PLEASURE, প্লেজার। প্লেজার হতে পারে প্লেজার। কমফোর্ট, কমফোর্ট মানেও কিন্তু কমফোর্ট, তাহলে প্লেজার কমফোর্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে তারপরে যদি আমরা দেখি প্রাইড। আচ্ছা, এখানে অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি তাহলে কি হতে পারে, স্যাটিসফ্যাকশনের কোনটা আমাদের এখানে অ্যান্সার হবে। ফার্স্ট যদি আমরা দেখি রিফ্রেশমেন্ট। রিফ্রেশ মানে কি, রিফ্রেশ হওয়া, তাই না? রিফ্রেশমেন্ট যেটাকে বলে সতেজতা, সতেজ সতেজ সতেজ। আচ্ছা, রিফ্রেশ তাহলে কি হবে, সতেজ, ঠিক আছে, বা সতেজতা, বা যেটাকে বলা যায় রেজুভিনেশন। এখানে আমরা মনে রাখতে পারি রেজুভিনেশন। রেজুভেনেশন, রেজুভেনেশন মানেও রিফ্রেশমেন্ট, সতেজতা। তাহলে রিফ্রেশমেন্ট হয়ে যাবে রেজুভিনেশন, রেজুভিনেশন। আচ্ছা, পরের আমরা যদি বি নাম্বার অপশনে দেখি প্রাইড। প্রাইড মানে কি হয়, গর্ব করা। প্রাইড মানে হয়ে যাবে গর্ব, প্রাইড মানে হয়ে যাবে গর্ব করা, বা বলতে গেলে এর যদি আমরা দেখি তো কেমন হয়, ডিগনিটি, ডিগনিটি হয়ে যায়, ঠিক আছে। অ্যারোগেন্সও বলা যায়, প্রাইড সিনোনিম অ্যারোগেন্স, ঠিক আছে, অ্যারোগেন্স। আচ্ছা, তারপরে আরেকটা যেটা এখানে আছে সি নাম্বার, কন্টেন্টমেন্ট, ঠিক আছে। কন্টেন্টমেন্ট, কন্টেন্টমেন্ট মানে কিন্তু এটা হয়ে যাবে আমাদের সন্তোষ বা তৃপ্তি, যেটা সন্তুষ্টি। আমাদের এখানে অপশন অ্যান্সার যেটা হবে সি, কন্টেনমেন্ট। কন্টেন্টমেন্ট তাহলে স্যাটিসফ্যাকশন মানে হয়ে যাবে কন্টেনমেন্ট, যেটার মানে প্লেজার বলা যায়, বা বলতে গেলে কমফোর্ট হয়ে গেল। বা এখানে আরেকটা জিনিস যেটা আছে গ্র্যাটিফিকেশন, পিসও বলা যায়, গ্র্যাটিফিকেশন, গ্র্যাটিফিকেশন, তাই না? এটা একটা ভালো ওয়ার্ড আছে, গ্র্যাটিফিকেশন, গ্র্যাটিফিকেশন, ঠিক আছে। তাহলে স্যাটিসফ্যাকশনের কন্টেনমেন্ট হয়ে যাবে এখানে গ্র্যাটিফিকেশন মানেও সন্তুষ্টি হয়, প্লেজার কমফোর্ট এগুলো মানে এখানে হয়। আচ্ছা, আর ব্লিস, ব্লিস মানেও কিন্তু, ব্লিস মানে যেটা হয় পরম সুখ। জাস্ট মিনিট, ব্লিজ, ব্লিজ মানে হয়ে যাবে, ব্লিজ মানে হয়ে যাবে পরম সুখ, ঠিক আছে। প্যারাডাইস, প্যারাডাইস বলা যেতে পরম সুখ, পরম সুখ, ঠিক আছে, পরম সুখ। ব্লিজ মানে একদম পরম সুখ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে স্যাটিসফ্যাকশনের অ্যান্সার হয়ে যাবে সি, কন্টেন্টমেন্ট। পরের প্রশ্নতে আমরা আসি, ডেলিব্রেট, ঠিক আছে, ডেলিব্রেট। আচ্ছা, ডেলিব্রেট এর মানে হচ্ছে, ডেলিব্রেট মানে যদি আমরা দেখি ইচ্ছাকৃত, ডেলিব্রেট মানে কি ইচ্ছাকৃত, ঠিক আছে, ইচ্ছাকৃত। তাহলে ডেলিব্রেট মানে হয়ে যাবে ইচ্ছাকৃত। তো এখানে বাকি ক্যাজুয়াল যদি বলি, ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানে কি হয়, সাধারণ। ক্যাজুয়াল মানে হয়ে যাবে সাধারণ, ঠিক আছে, ক্যাজুয়াল মানে সাধারণ বা ইনফর্মাল, আমরা এটাকে বলতে পারি ইনফর্মাল, ইনফর্মাল, ঠিক আছে। তাহলে ক্যাজুয়াল বা সাধারণ, আর ইংলিশে যদি বলি তো ইনফর্মাল আমরা এখানে বলতে পারি, ইনফর্মাল। আচ্ছা, হ্যাস্টি, হ্যাস্টি মানে কি হয়, হ্যাস্টি মানে একদম দ্রুত, ঠিক আছে, হ্যাস্টি মানে দ্রুত হয়, বা হারিড, HURRIED, হারিড। বা এখানে আরেকটা আছে রেকলেস বলতে বলা যায়, রেকলেস। হ্যাস্টি মানে হারিড, হারিড, ঠিক আছে, বা রেকলেস। আচ্ছা, রাস্ট, রাস্ট মানেও কিন্তু এখানে আমরা যদি ডি নাম্বার দেখি অপশনটা, এটাও কিন্তু হয়ে যাবে দ্রুত কোনো কিছু সম্পন্ন করা, দ্রুতভাবে কাজ করা, রাস্ট, ঠিক আছে, বা সাডেন, কুইক, আমরা বলতে পারি কুইক, QUICK, কুইক মানে তাড়াতাড়ি, রাস্ট কোনো কিছু দ্রুত করা কাজ। আর এটা হচ্ছে প্ল্যান্ড। তাহলে এখানে যে ডেলিবারেট মানে কি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু কাজ করা বা প্ল্যানভাবে কাজ করা, তাহলে আমাদের অপশন তো হয়ে যাবে এখানে সি, যে প্ল্যান্ড, ঠিক আছে, বা কোনো কিছু অ্যারেঞ্জ করে কাজ করা।
অ্যারেঞ্জড, ঠিক আছে, অ্যারেঞ্জড হয়ে যাবে। ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড বলা যেতে পারে, ক্যালকুলেটেড, ঠিক আছে, ক্যালকুলেটেড বা অর্গানাইজড, অর্গানাইজড, অর্গানাইজড আমরা বলতে পারি প্ল্যান্ড করে ইয়ে করা, ঠিক আছে, অর্গানাইজড করা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আরো দেখি আমরা ইন্টেনশনাল, হ্যাঁ এটা একটা ভালো আছে, ডেলিবারেট ইচ্ছাকৃত বা ইন্টেনশনাল, ইন্টেনশনাল হয়ে যেতে পারে, ইন্টেনশনাল, ইন্টেনশনাল। বা আরেকটা লাস্ট যদি আমরা দেখি ভালো একটা ওয়ার্ড, সেটা হচ্ছে প্রিমেডিটেড, ঠিক আছে, প্রিমেডিটেড, প্রি মানে আগে থেকেই কোনো কিছু প্ল্যান করা, প্রিমেডিটেড, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে একটু ডেলিবারেট, ইচ্ছাকৃত, ডেলিবারেট মানে কি ইচ্ছাকৃত হয় বা কোনো কিছু প্ল্যান করা আগে থেকেই। তাহলে এখানে অ্যারেঞ্জড, ক্যালকুলেটেড, অর্গানাইজড, ইন্টেনশনাল, তাই না, প্রিমেডিটেড, এগুলো সব ডেলিবারেটের মধ্যে চলে আসবে। ক্যাজুয়াল মানে তো বলে দিলাম যে ইনফর্মাল হয় ক্যাজুয়াল। আর হ্যাস্টি, হ্যাস্টি মানে কি তাড়াতাড়ি, হারিড। রাস্ট মানেও তাড়াতাড়ি হয়, দ্রুত কোনো কিছু কাজ করা, যেটাকে বলছে কুইক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনের মধ্যে চলে আসি, ম্যাগনিফাই। আচ্ছা, ম্যাগনিফাই, ম্যাগনিফাই এখানে যদি আমরা দেখি কোনো কিছু বড় করে দেখানো, ঠিক আছে, কোনো কিছু বড় করে দেখানো বা প্রসারিত করা। ম্যাগনিফাই মানে কি প্রসারিত করা, কোনো কিছু বড় করে দেখা বা প্রসারিত করা, ম্যাগনিফাই। আচ্ছা, তো এটা তো হয়ে গেল ম্যাগনিফাই, বা বলতে গেলে কোনো কিছু ইনলার্জ করা, ঠিক আছে, ইনলার্জ, ম্যাগনিফাইয়ের যে সিনোনিম যদি আমরা ইনলার্জ হয়ে যাবে। বা অ্যাম্পলিফাই করা, অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই, অ্যাম্পলিফাই করাও মানে ম্যাগনিফাই করা, বড় করা, ঠিক আছে, অ্যাম্পলিফাই। আরেকটা ভালো ওয়ার্ড আছে যেটা হচ্ছে এক্সাগ্যারেট, এক্সাগ্যারেট, ইনলার্জ করা, অ্যাম্পলিফাই করা, এক্সাগ্যারেট করা, ঠিক আছে। আর এখানে যেটা অপশন হয়ে যাবে এক্সপেন্ড, এক্সপেন্ড করা মানেও কিন্তু এখানে প্রসারিত করা হয়, এক্সপেন্ড, ঠিক আছে, বা এক্সটেন্ড করা, ইনক্রিজ করা এখানে। আচ্ছা, এর সাথে আমরা যদি দেখি তো এক্সটেন্ড করা, এক্সটেন্ড করা, বা বলতে গেলে ইনক্রিজড করা, ঠিক আছে, ব্রডেন করা, ব্রডেন করাও হতে পারে, ব্রডেন, ঠিক আছে। তাহলে ম্যাগনিফাই, এখানে যে ম্যাগনিফাই মানে কি প্রসারিত করা, কোনো কিছু বড় করে দেখানো, এটাই হয় ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানে কি ইনলার্জ করে দেওয়া, অ্যাম্পলিফাই করা, এক্সাগারেট করা মানে বড় করা, এক্সাগারেটে। বা এখানে এক্সপেন্ড, তাহলে আমাদের অপশন তো হয়ে যাবে এ, এক্সপেন্ড করা মানে বড় করা, এক্সটেন্ড হতে পারে, ইনক্রিজ, তারপরে এখানে ব্রডেন, ব্রডেন করা, এটাও হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা এখানে দেখি পরের যেটা আছে অপশন বিতে কি আছে, ম্যাগনেনিমাস, ম্যাগনেনিমাস, ঠিক আছে। আসলে ম্যাগনেনিমাস মানে কি উদার মন হয়, ম্যাগনেনিমাস উদার, ঠিক আছে, ম্যাগনেনিমাস, যেটাকে আমরা বলে বেনেভোলেন্ট, একটা ভালো শব্দ আছে বেনেভোলেন্ট, যে খুব উদার মন হয়, বেনেভোলেন্ট, বেনেভোলেন্ট, ঠিক আছে। আচ্ছা, মিনিয়েচার, মিনিয়েচার মানে তো আমাদের জানাই আছে, সেটা হচ্ছে ক্ষুদ্র, মানে ক্ষুদ্রাকৃতি, মিনিয়েচার, টিনি হতে পারে মিনিয়েচারের ক্ষেত্রে, টিনি, 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 ঠিক আছে, টিনি, মাইনিউট, ঠিক আছে, স্মল স্কেলড। আচ্ছা, আন্ডার এমফেসিস, আন্ডার এমফেসিস যদি আমরা বলি গুরুত্ব কমিয়ে দেখানো, কোনো কিছু কোনো কিছুর একটা গুরুত্ব কমিয়ে দিয়ে দেখানো, কম কম করে দেখানো, ঠিক আছে, ডাউন প্লে যেটাকে বলা যেতে পারে, ঠিক আছে। আন্ডার এমফেসিস মানে কি ডাউন প্লে, ডাউন প্লে আমরা বলতে পারি, ডাউন প্লে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা চলে যাই, যেটা হচ্ছে রিমোর্স। আচ্ছা, রিমোর্স, রিমোর্স মানে কি হতে পারে, রিমোর্স মানে যদি আমরা বলি সেটা হচ্ছে অনুশোচনা। কি বলা হয়, রিমোর্স মানে হয়ে যাবে অনুশোচনা, অনুশোচনা, ঠিক আছে। রিমোর্স মানে হয়ে যাবে অনুশোচনা, বা যেটা নিজেকে গিল্টি ফিল করা, ঠিক আছে, রিগ্রেট করা,
ঠিক আছে? রিমোর্স মানে নিজেকে রিগ্রেট ফিল করা, তাই না? রিগ্রেট, তাহলে রিগ্রেট হয়ে যাবে, রিগ্রেট। তারপরে যদি গিল্টি বা গিল্ট, ঠিক আছে? তাহলে রিমোর্স মানে কি অনুশোচনা করা, রিগ্রেট করা বা গিল্ট ফিল করা। আর এখানে অপশন কিন্তু হয়ে যাবে আরেকটা যেটা আছে রিপেন্টেন্স। রিপেন্টেন্স রিপেন্টেন্স মানেও কিন্তু একই হয়, ঠিক আছে? রিপেন্টেন্স, তাহলে অপশন আমাদের হয়ে যাবে রিপেন্টেন্স মানে রিগ্রেট, গিল্ট, রিপেন্টেন্স, রিপেন্টেন্স, রিমোর্স, এগুলো হয়ে যাবে আমাদের। আচ্ছা, পরের যে অপশনগুলো যেগুলো আছে, স্লো মানে কি খুবই ধীর, তাই না? স্লাগিস বলে যায়, স্লাগিস, স্ল্যাগিস ভালো একটা ওয়ার্ড আছে, স্ল্যাগিস, স্ল্যাগিস মানে খুবই স্লো, ঠিক আছে, ধীর, স্ল্যাগিস। অ্যাফিনিটি, অ্যাফিনিটি যদি আমরা বলি আকর্ষণ, অ্যাফিনিটি মানে কি কোনো কিছুর আকর্ষণ, যেটাকে আমরা বলতে পারি যে ফন্ডনেস, ঠিক আছে? ফন্ডনেস, ফন্ডনেস, ঠিক আছে? ফন্ডনেস বা কানেকশন বলা যেতে পারে, কানেকশন, কানেকশন, ফন্ডনেস বা কানেকশন। স্লো তো বলে দিলাম স্লাগিস হয়ে যাবে। আচ্ছা, লিবারেট, লিবারেট যদি আমরা বলি লিবারেট, লিবারেট মানে হচ্ছে কোনো কিছু মুক্ত করা বা ফ্রি। লিবারেট মানে কি একদম ফ্রি, লিবারেট মানে কি ফ্রি হয়ে যাবে। বা রিলিজ বলা যেতে পারে, রিলিজ, রিলিজ, লিবারেট, ঠিক আছে? তাহলে এখানে রিমোর্স, রিমোর্স মানে হয়ে যাবে অনুশোচনা বা রিগ্রেট করা, গিল্ট করা। অ্যান্সার হয়ে যাবে আমাদের এ। রিপেন্টেন্স, রিপেন্টেন্স মানেও কিন্তু রিগ্রেট করা, এখানে রিমোর্স, ঠিক আছে? পরেরটাতে আমরা আসি, এখানে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টেগনেন্ট। আমাকে স্টেগনেন্টের বলতে গেলে সিনোনিম এখানে আমাকে বলতে হবে, স্টেগনেন্ট। চলো, স্টেগনেন্টের যদি আমরা সিনোনিম এখানে বলতে চাই, স্টেগনেন্ট তাহলে কি হতে পারে? এক হচ্ছে গতিহীন, মানে গতিতে নেই ও, ঠিক আছে? গতিহীন, স্টেগনেন্ট মানে হয়ে যাবে গতিহীন, বা কোনো জায়গায় স্টিল থেকে যাওয়া বা ইনার থেকে যাওয়া, তাই না? স্টিল, আচ্ছা, স্টিল বা বলতে গেলে ইনার্ট, ইনার্ট হয়ে যাবে, ইনার্ট। বা এখানে একটু আগে দেখলাম স্লাগিস মানে কি স্লো হয়ে যাওয়া, মানে এক জায়গায় স্থির হয়ে যাওয়া বলতে গেলে স্লাগিস, স্লাগিসও আমরা ওখানে বলতে পারি। তাহলে স্টিল, ইনার্ট হয়ে যাওয়া বা স্লাগিস হয়ে যাওয়া, স্টেগনেন্ট এক জায়গায় দাঁড়িয়ে যাওয়া, মোশনলেস যেটা অ্যান্সার হয়ে যাবে মোশনলেস, ঠিক আছে? স্থির হয়ে যাওয়া, মোশনলেস। আচ্ছা, মোশনলেস বা মোশনলেস এখানে আরেকটা বলতে পারি স্টেশনারি, ইমোবাইল হতে পারে, যে মুভ যখন করে না, ইমোবাইল, ইমোবাইল হতে পারে, স্টেশনারি হতে পারে, স্টেশনারি, ঠিক আছে? স্টেশনারি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন হয়ে যাবে এ, মোশনলেস। তবে বি নাম্বার যেটা আছে ফ্যাটাল, ফ্যাটাল, ফ্যাটাল মানে কি মারাত্মক, ফ্যাটাল মানে কি হয় অনেক মারাত্মক, ভয়ানক হতে পারে, ডেডলি, ডেডলি, ডেডলি হতে পারে, লেথাল, লেথাল, ঠিক আছে? লেথাল হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে যেটা আছে এখানে আনস্টেবল, আনস্টেবল মানে কি যেটা স্টেবল নেই, আনস্টেবল বা ভোলাটাইল বলতে পারি, ভোলাটাইল, অস্থির, আনস্টেবল মানে কি অস্থির, ভোলাটাইল বলতে পারি, ভোলাটাইল, ভোলাটাইল। আর অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো আমাদের জানাই থাকে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, তাই না? ক্যালামিটি, কলিশন হতে পারে। নেক্সট আমরা আসি দ্য প্যারিলস, প্যারিলস অফ স্মোকিং টোবাকো ক্যান নেভার বি ইগনোরড, প্যারিলস, ঠিক আছে? আচ্ছা, প্যারিলস মানে কি এখানে আমি বলে দিই, প্যারিলস মানে যেটা হচ্ছে বিপদ, বিপদ। তো প্যারিলস অফ স্মোকিং টোবাকো ক্যান নেভার বি ইগনোরড, ঠিক আছে? তাহলে প্যারিলস মানে স্মোকিং টোবাকো, স্মোকিং টোবাকোর যে বিপদ সেটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না, ঠিক আছে? তো প্যারিলস মানে হয়ে যাবে ইগনোর। তো এখানে প্যারিলসের যদি আমরা এখানে সিনোনিমস কতগুলো, প্যারিলস মানে কি বিপদ, তো এখানে প্যারিলসের কি হতে পারে? ডেঞ্জার্স হতে পারে, রিস্ক হতে পারে, ঠিক আছে? ডেঞ্জার্স, কি হতে পারে? ডেঞ্জার্স, বা বলতে গেলে রিস্ক, রিস্ক হতে পারে। তারপরে আরো যদি বলি আমরা জিওপার্ডি, জিও
জিওপার্ডি। আচ্ছা, জিওপার্ডি মানেও রিস্ক হয়, বিপদ হয়, ঠিক আছে? তো এখানে আমাদেরকে দেখতে হবে কোন অপশনটা ঠিক আছে। আমরা জানি হ্যাজার্ডস, হ্যাজার্ডস মানেও কিন্তু এখানে বিপদ হয়, ঠিক আছে? তাহলে অপশন আমাদের হয়ে যাবে সি, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে হ্যাজার্ডস। আচ্ছা, বাকিগুলো যদি আমরা দেখি, ডিলাইটস, ডিলাইটস মানে কি হয়? আনন্দ। ডিলাইটস মানে কি হয়ে যেতে পারে? আনন্দ। তার মানে এখানে কি কি লিখতে পারি? জয়, জয় মানে আনন্দ হয়, জয়। প্লেজার্স মানেও হয় এনজয়মেন্ট, প্লেজার্স এনজয়মেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? প্লেজার্স হয়ে গেল। তারপর হচ্ছে এনজয়মেন্ট, এনজয়, এনজয়মেন্ট, ঠিক আছে? এনজয়মেন্টস। তো এগুলো আমাদের হয়ে যাবে ডিলাইটস মানে আনন্দ। আচ্ছা, বেনিফিটস, বেনিফিটস মানে কি? অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হয়ে যাবে বেনিফিটস, বেনিফিটসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস, প্রফিটস এগুলো হতে পারে। হিউমিলিয়েশন, হিউমিলিয়েশন মানে কি? কাউকে অপমান করা। হিউমিলিয়েশন মানে হচ্ছে অপমান করা, ঠিক আছে? এগুলো লিখে নেবে, অপমান করা। হিউমিলিয়েশন অপমান করা, তার মানে কি? এখানে বলতে গেলে ইনসাল্ট করা কাউকে, ইনসাল্ট হয়ে যাবে, ইনসাল্ট, ইনসাল্ট হয়ে যাবে। ডিসঅনার, কাউকে ডিসঅনার, রেসপেক্ট করে না, ঠিক আছে? ডিস অনার, ঠিক আছে? ডিসঅনার, এগুলো আমাদেরকে এখানে মনে রাখতে হবে। নেক্সট আমরা আসি, দেয়ার ইজ আ হিউজ জেনারেশন ভয়েড বিটুইন অরুণ অ্যান্ড হিজ গ্র্যান্ড প্যারেন্টস। মানে কি? অরুণ অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টসের মধ্যে অনেকটা কি আছে? হিউজ ভয়েড। আসলে ভয়েড যে আছে এখানে, ভয়েড মানে কি হতে পারে? যেটা হচ্ছে বলতে গেলে ফাঁকা বা গ্যাপ বা শূন্য স্থান বলতে পারি আমরা। চলো, ফাঁকা বলতে গেলে গ্যাপ। এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি গ্যাপ, মানে কি? অনেক জেনারেশন গ্যাপ হয় না, জেনারেশন গ্যাপ আছে। তাহলে ভয়েড মানে এখানে কিন্তু হয়ে যাবে গ্যাপ বা ফাঁকা। ফাঁকা বলতে কি আমরা এখানে আরো যদি বলি এমটি, এমটিও বলা যেতে পারে, ঠিক আছে? এমটি হয়ে যাবে। ভ্যাকিউম মানেও ফাঁকা হয়, ভ্যাকিউম, ভ্যাকিউম। তো ভ্যাকিউম মানেও ফাঁকা। ব্ল্যাঙ্ক বলা যেতে পারে, ব্ল্যাঙ্ক, ঠিক আছে? ব্ল্যাঙ্ক, ঠিক আছে? ব্ল্যাঙ্ক বলা যেতে পারে। বা বলতে গেলে স্পেস, ইন্টারভেল, ইন্টারভেলও বলতে পারি আমরা, ইন্টারভেল, ইন্টারভেলস, ঠিক আছে? তো এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে ট্রেডিশনস, ট্রেডিশন মানে কি? ঐতিহ্য। ট্রেডিশন মানে কি হতে পারে? ঐতিহ্য। ট্রেডিশন মানে হয়ে যাবে ঐতিহ্য, মানে কি? এখানে কাস্টম, রিচুয়ালস, হেরিটেজ এগুলো চলে আসবে আমাদের। রিচুয়ালস, রিচুয়ালস হয়ে গেল, কাস্টমস হয়ে গেল, কাস্টমস, ঠিক আছে? মেমোরি, মেমোরি মানে কি? মাইন্ড, তাই না? এক্সপেরিয়েন্স, নলেজ, এক্সপেরিয়েন্স মানে কি? নলেজ হয়ে যাবে, কার কত এক্সপেরিয়েন্স আছে, এখানে অভিজ্ঞতা কতটা আছে। নলেজ, প্র্যাকটিস বা এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স, এক্সপার্টাইজ ভালো একটা আছে, এক্স, এক্সপার্টাইজ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে আসি অব্লিগেটরি, অব্লিগেটরি। আচ্ছা, অব্লিগেটরি যদি আমরা দেখি এখানে একটা মানে যে কোনো কোনো কিছু জিনিস করার একটা বাধ্যতামূলক। অব্লিগেটরি মানে হয়ে যাবে বাধ্যতামূলক, ঠিক আছে? বাধ্যতামূলক, বাধ্যতামূলক। অব্লিগেটরি মানে কি? বাধ্যতামূলক। মানে কোনো কিছু জিনিস ম্যান্ডেটরি, মানে করতেই হবে, বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে হয়ে যাবে ম্যান্ডেটরি। আচ্ছা, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি হয়ে যাবে, ঠিক আছে? ম্যান্ডেটরি একদম রিকোয়ার্ড বলা যেতে পারে। তাহলে এখানে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি মানে কি? অপশন আমাদের হয়ে যাবে কম্পালসারি, মানে ছাড়া যাবে না। অপশন নাম্বার বি, কম্পালসারি মানে ফোর্স, ফোর্সফুলি করতেই হবে এটা এখানে। তো কম্পালসারি মানে কি? ফোর্স, আমরা এখানে লিখতে হবে ফোর্সড, ঠিক আছে? আরেকটা যেটা ভালো আছে ইম্পারেটিভ, ইম্প্যারেটিভ, ইম্প্যারেটিভ মানেও কম্পালসারি। ইম্প্যারেটিভ বা অব্লিগেটরি, ম্যান্ডেটরি, কম্পালসারি এগুলো আমাদেরকে করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, বাকি অপশনগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, আননেসেসারি। আচ্ছা, আননেসেসারি মানে কি? যেটার কোনো নেসেসারি নেই, দরকার নেই, আননেসেসারি, ঠিক আছে? এখানে হয়ে যাবে নিডলেস, নিড, নিডলেস, নিড
লেস। এখানে ভালো একটা ওয়ার্ড আছে যেটাকে বলা হচ্ছে সুপারফ্লাস, মানে আননেসেসারি। সুপার সুপার ফ্লাস, সুপারফ্লাস, ঠিক আছে? সুপারফ্লাস মানেও আননেসেসারি হয়ে যাবে। আচ্ছা, বাকি অপশনাল। অপশনাল মানে কি হতে পারে? ঐচ্ছিক, মানে ভলেন্টারি। অপশনাল মানে কি? এখানে ভলেন্টারি বলতে পারি আমরা, বা নন কম্পালসারি বলা যেতে পারে, ঠিক আছে? ভলেন্টারি, ভলেন ভলেন্টারি, বা বলতে গেলে আরেকটা নন কম্পালসারি, নন কম্পালসারি, ঠিক আছে? নন কম্পালসরি, নন কম্পালসারি, ঠিক আছে? নেক্সট নেক্সট কোশ্চেনের মধ্যে আসি। রাহুল ওয়াজ শেয়ারিং সাম অফ হিজ চাইল্ডহুড স্টোরিজ অ্যান্ড দে ওয়ার হিস্টোরিক্যাল। রাহুল যে আছে এখানে শেয়ার করছে তার চাইল্ডহুড স্টোরিজ শেয়ার করতেছে। তো কি হয়? দে ওয়ার হিস্টোরিক্যাল। হিস্টোরিক্যাল মানে এখানে হয়ে যাবে বলতে বলতে অত্যন্ত হাসি খুশি। হিস্টোরিক্যাল মানে হয়ে যাবে অত্যন্ত হাসি খুশি, অত্যন্ত হাসি খুশি, ঠিক আছে? হিস্টোরিক্যাল মানে অত্যন্ত হাসি খুশি, হিস্টোরিক্যাল। তো এখানে হাসি খুশি বলতে একটাই ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, অপশন, জাস্ট এ মিনিট, যেটা হচ্ছে ফানি। ফানি, তাই না? অপশন নাম্বার হয়ে যাবে সি, ফানি। ফানি এখানে আমাদের অপশন হয়ে যাবে। আচ্ছা, যে ফানি যে আছে, আমরা যদি আরেকটা কিছু আলাদা দেখি, সেটা হচ্ছে অ্যামিউজিং। ফানি এখানে সিনোনিম আমরা অ্যামিউজিং করতে পারি, অ্যামিউজিং, অ্যামিউজিং বলতে পারি, ঠিক আছে? তবে হিলারিয়াস, হিলারিয়াসও বলা যেতে পারে, ঠিক আছে? হিলারিয়াস। তাহলে ফানি, ফানির ক্ষেত্রে অ্যামিউজিং, হিলারিয়াস, ঠিক আছে? যেটা মানে হচ্ছে অত্যন্ত হাসি খুশি, হিস্টোরিক্যাল। আর ইমোশনাল, ইমোশনাল বলতে সেন্টিমেন্টাল, তাই না? ইমোশনাল মানে কি? আবেগপ্রবণ, 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 যেটাকে আমরা বলতে পারি এখানে, যেটা হচ্ছে সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল। ডেঞ্জারাস, ডেঞ্জারাস আমরা একটু আগে দেখলাম। রিস্ক, আনসেফ, হ্যাজার্ডাস, তাই না? আনসেফ হতে পারে, আনসেফ, রিস্কি, হ্যাজার্ডাস একটু আগে দেখলাম। আচ্ছা, আরেকটা যেটা আছে স্ক্যারি। স্ক্যারি মানে কি? ভীতিজনক। স্ক্যারি মানে হয়ে যাবে ভীতিজনক, মানে হচ্ছে ভীতিজনক, স্ক্যারি, তাই না? এর আমরা যদি সিনোনিম দেখি সেটা হচ্ছে ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং, স্ক্যারি হয়ে যাবে ফ্রাইটেনিং, ফ্রাইটেনিং। তারপরে যদি আরো দেখি টেরিফাইং, টেরিফাইং হতে পারে, টেরিফাইং, ঠিক আছে? ফ্রাইটেনিং, টেরিফাইং, ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকেই ছিল 20, অলমোস্ট আমরা 10 আমরা করতেছি তো 10 কোশ্চেন, কিন্তু বাট আমরা অনেক কিছু এখানে সিনোনিম আমরা জানতে পারছি, ঠিক আছে? তো সিনোনিম কিন্তু আমাদের এখানে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে। এগুলো একদিনের ব্যাপার না যে পড়ে নিলাম বাস ছেড়ে দিয়েছি, এরকম করলে কিন্তু হবে না। রেগুলারলি আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই সেই জিনিসটা মনে থাকবে। বারবার প্র্যাকটিস করে করে জিনিসটাকে করতে হবে, ঠিক আছে? নেক্সট 3rd নাম্বার ভিডিওতে আমরা নিয়ে চলে আসবো সিনোনিমস আবার, ঠিক আছে? এটা কিন্তু কন্টিনিউ সিরিজ চলবে আমাদের, সব কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ সিজিএল আছে, এমটিএস, জিডি, এগুলো থেকে কিন্তু এগুলা প্রিভিয়াস কোশ্চেন থেকে ওঠানো, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।